পশ্চিমবঙ্গ, আসাম। জাযাকাল্লাহ। টাইম কত? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাননীয় সভাপতি মহাশয়, আমির সাহেব, ব্রাহ্মণবাড়িয়া, উপস্থিত মঞ্চে উপবিষ্ট বুজুর্গানে দিন, সম্মুখে উপবিষ্ট ভাই ও বোনেরা, পর্দার অন্তরালে যারা আছেন, সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জলসায় আমার যে বক্তব্য পেশ করব, এই ধরনের আশা আমি পোষণ করিনি, কিন্তু আল্লাহ তাআলার অশেষ করুণা যে তিনি আমাকে এখানে এনেছেন এবং আমার ভাইয়েরা আমার নামটি সেখানে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে তার শুকরিয়া আদায় করি এবং ওই সমস্ত ভাইয়েরা যারা আমাকে স্থান দিয়েছেন তাদেরও শুকরিয়া আদায় করি। ভারতের পশ্চিমবঙ্গ, আসামের থেকে আগমন করেছি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জামাতে, যেটি নাকি অবিভক্ত বাংলার প্রথম আহমদী, যিনি এইখানে মসিহ মউদ আলাইহিস সালামের কাছ থেকে 1901 সালে খবর পেয়েছিলেন। কাজী মাওলানা সৈয়দ আব্দুল ওয়াহিদ সাহেব, যদিও তিনি প্রত্যক্ষভাবে তার সঙ্গে দেখা করতে পারেননি, তবুও তার পরবর্তী খলিফা আউয়ালের হাত তিনি বায়াত গ্রহণ করেন এবং এই এলাকায়, এই ব্রাহ্মণ বাড়িতে আশ্চর্যের বিষয় যে ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণদের আবাসস্থল, আবাসভূমি। আর ব্রাহ্মণ শব্দটি ব্রহ্ম থেকে হচ্ছে, যে ব্রহ্মে লীন ব্রাহ্মণ, অর্থাৎ আল্লাহতে যিনি বিলীন হয়ে যান, আল্লাহতে যিনি আত্মসমর্পণ করেন, আল্লাহতে আত্মসমর্পণকারী, আরবিতে যাকে মুসলিম বলা হয়। এমন একটি জায়গা যেখানে কবে থেকে কিভাবে আল্লাহ তাআলা এই জায়গাটার নাম মুসলিমদের বাসভূমি বলেছেন, ব্রাহ্মণদের বাসভূমি, আল্লাহই জানেন। হয়তো এমন হতে পারে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে হিন্দু ধর্মে ব্রাহিম থেকে ব্রহ্মা শব্দটি এসেছে, সেই ব্রহ্মা যিনি উর থেকে নাকি এসেছিলেন, ইরাকের আরিয়ারা, পরবর্তীতে সিন্ধু নদীকে সিন্ধু স উচ্চারণ না করতে পেরে তারা হ বলতো বলে হিন্দু, আর পরে হিন্দুস্তান নাম হয়েছে তার থেকে। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর সারা এশিয়া ব্যাপী, ইউরোপ ব্যাপী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো তাদের কোনো একটি অংশ, গ্রহ, মানে বংশ হয়তো এইখানে এই ব্রাহ্মণ বাড়িতে এসেছিলেন, এমনও হতে পারে।
যেমন আমি জাপানের কথা বলছি, ওখানে নূহ আলাইহিস সালামের খুব নাম, এবং তাদের গাড়িগুলোকেও বলে নোয়া, বহু গাড়ির নাম দেওয়া আছে নোয়া। এবং আমারই মানে বৌমা অর্থাৎ ইসমাতুল্লাহর স্ত্রী, যে নাকি বৌদ্ধ থেকে ইসলাম গ্রহণ করেছে এবং আমারই হাতে, তার ছেলের নামও রাখা হয়েছে নোয়া। এই নোয়া নামটি আসামে আশ্চর্যের বিষয় মানুষদের বলা হয় মনু। আরে মনু বা নুহু বা নোয়া, তো এইভাবে এই নামগুলো থেকে বোঝা যায় যে এই সমস্ত এলাকায় হয়তো তাদের কোনো পদচিহ্ন ছিল, তাদের বংশধররা ছিল। যে যাই হোক, এই যে ব্রাহ্মণ, আরে ব্রাহ্মণ বাড়িতে এমন একজন সাধক এর জন্মগ্রহণ করেছিলেন, সত্যিকারে তিনি মুসলিম বা ট্রু মুসলিম বা আহমদি হয়েছিলেন এই যুগের প্রতিশ্রুত মসি এবং মেহেদি হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামকে সুদূর পাঞ্জাব থেকে বাংলার প্রায় 2000 কিলোমিটার দূর থেকে তাকে তিনি চিনতে পেরেছিলেন। আশ্চর্যের বিষয় যে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন আখিরি জামানায় যখন দাজ্জালের আবির্ভাব হবে, কলির উদ্ভব হবে, আর বিশ্ব কালপক্ষে ম্লান হয়ে যাবে, বিশ্বব্যাপী দাজ্জালি ফিতনা বিশ্বব্যাপী ব্যাপক হারে প্রচার হবে, আর ইসলামের অবস্থা অর্থাৎ প্রকৃত ধর্মের অবস্থা খারাপ হয়ে যাবে, সেই সময় তার আগমনের যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আর তাকে এখান থেকে একজন সাধু ব্যক্তি, যিনি এই এলাকার ওলিয়ে কামেল আমি বলবো, এবং যার অসংখ্য মুরিদ ছিল এই এলাকায়, তিনি তাকে চিনতে পেরেছিলেন প্রতিশ্রুত মসি এবং মেহেদি হবে। আজকের সেই ভূমিতে এসে, যদিও আমি এর আগে দুবার এসেছি, আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত সেই পবিত্র ভূমিতে আমি আগমন করেছি, এবং তাঁরই দ্বারা অনুপ্রাণিত ওই সমস্ত ভাইয়েরা যারা যুগের ইমাম মেহেদি এবং মসিকে চিনতে পেরেছেন, তাদের বংশধররাও আজও আমার সামনে উপস্থিত। আজকের সেই প্রতিশ্রুত মসি এবং মেহেদি প্রসঙ্গে বলবো যে সম্বন্ধে এই যুগের আলেম সম্প্রদায় এখনও মনে করেন যে সেই মসি আলাদা এবং মেহেদি আলাদা। অথচ এখান থেকে এই যে আলেম, বিখ্যাত আলেম, তিনি বুঝতে পেরেছিলেন যে না, মসি এবং মেহেদি একই ব্যক্তি, এবং হাদিসগুলো যেগুলো আছে, প্রধান যে হাদিস, যেমন ধরুন বুখারী, মুসলিম, ইবনে মাজা, আহমদ বিন হাম্বলের হাদিসে, এবং এইরকম 27টি হাদিসে উল্লেখ আছে ওই যীশু খ্রিস্ট ঈসা যে বনি ইসরায়েলের নবী, তিনি আসবেন না, তার কোনো কথা লেখা নেই, পরন্তু মাহদী ঈসার কথা হাদিসগুলোতে ভরা আছে, এবং তিনি এটা বুঝতে পেরেছিলেন। প্রসঙ্গত আমি বলবো, এই যে ভ্রম হয়েছে আমাদের আলেম সমাজে, কেন এই ভ্রমটা হলো, আর এই ভ্রমের জন্যই আজকে বিশ্বে এই জামাতের প্রতি তারা কাফেরের ফতোয়া দিয়ে আমাদেরকে বিশ্ব মুসলিম থেকে আলাদা করতে চায়। অথচ হাদিসগুলোতে আমরা দেখতে পাই যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজার হাদিসে, লাল মাহাদি ইল্লা ঈসা, ইমাম মেহেদি যিনি তিনি ঈসা। মেহেদি শব্দটি কোনো জাত নাম নয়,
মাহাদি মানে হেদায়েতপ্রাপ্ত মুজাদ্দেদ, সংস্কারক, ভুল সংশোধনকারী। তা তার একটা তো নাম হতে হবে। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছিলেন, একটা গুণবাচক নাম হজরত ঈসা আলাইহিস সালামের নামে গুণান্বিত করেছিলেন। আর এইটাই দেখুন আহমদ বিন হাম্বলের হাদিসে আছে, ইউশিকু মান আশা মিনকুম আই ইয়ালকা ঈসা ইবনে মারইয়ামা ইমামা মাহদিয়ান হাকামান আদলান। এখানে বলছে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা দেখতে পাবে ঈসা ইবনে মরিয়মকে ইমাম মেহেদি রূপে, যিনি হাকামান আদালান, ন্যায় বিচারক হয়ে আসবেন। আর সত্যি বিশ্বে শিয়া সুন্নির যে দাঙ্গা দণ্ড আর ফেরকাগুলো, দেওবন্দি বেরলবি যে ফেরকাগুলোর মধ্যে যে দ্বন্দ্ব, তিনি তার অবসান ঘটিয়েছেন। তিনি একই ব্যক্তি। বুখারী হাদিসের মধ্যে দেখুন লেখা আছে, কায়ফা আনতুম ইযা নাযালা ইবনে মরিয়ম। তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন ইবনে মরিয়ম আসবেন, নাজেল হবেন। ফিকুম, তোমাদের মধ্যে, ও ইমামুকুম মিনকুম, আর তোমাদের ইমাম হবেন। পৃথিবীতে যত আলেম আছেন আপনি তাদের জিজ্ঞেস করুন যে আপনারা যে ঈসার কথা বলেন, যে ঈসা নাকি পৃথক ব্যক্তি আসবেন আর ইমাম মেহেদি আলাদা, নামাজ কে পড়াবেন, ইমামতি কে করবেন? সমস্ত আলেমদের একমত যে ইমাম মাহদি আলাইহিস সালাম ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম করবেন না। এখানে দেখুন বুখারী হাদিসে সেই কথাই বলা হচ্ছে, ইমামুকুম মিনকুম, তিনি তোমাদের ইমাম হবেন, তাহলে ইমাম মেহেদি হবেন। তাহলে এই যে ঈসা ইবনে মরিয়ম, এ কে? ইমাম মেহেদি। মুসলিম শরীফের হাদিসে একই কথা লেখা আছে, কায়ফা আনতুম ইযা নাযালা ইবনে মরিয়ামা ফিকুম ফা আম্মাকুম। তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন ঈসা ইবনে মরিয়াম আসবেন তোমাদের মধ্যে, ফা আম্মাকুম, আর তোমাদের ইমামতি করবেন। সেই ইমামতির কথা, সেই ইমামের কথা বলা হলো। তাহলে হজরত ঈসা আলাইহিস সালাম এই আকাশ থেকে আসবে যে যীশু খ্রিস্ট ঈসা, এই যে কথাটি এখানে কোনো হাদিসে তার উল্লেখ, 27টি হাদিসে এই একই কথা বলা হয়েছে। এইখানে দেখুন আপনাদের এইখানের সাধু মহাপুরুষ হজরত আব্দুল ওয়াহিদ সাহেব, তিনি এটা বুঝতে পারলেন। অথচ এখনও পর্যন্ত পৃথিবীতে বহু আলেম বুঝতে পারছে না এটা, আর যে জন্যেই যত গোলমালের সৃষ্টি হচ্ছে। তো এই যে মসিহ মউদ আলাইহিস সালাম, প্রতিষ্ঠিত মসিহ এবং মেহেদি আলাইহিস সালাম যিনি আগমন করেছেন, তিনি এসে আমাদের কি কথা বলছেন? তিনি এসে বলছেন কি, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত যে ইসলাম, আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে যে ইসলাম তিনি পৃথিবীতে এনেছিলেন, সেই ইসলাম হচ্ছে প্রকৃতপক্ষে ইসলামের এক চূড়ান্ত রূপ। কেন, ইসলাম প্রথম থেকেই আসছে, আর ইসলামই হলো আল্লাহর নিকট মনোনীত ধর্ম। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর নিকট মনোনীত ধর্ম। আর এই ধর্ম আদম থেকে আরম্ভ করে আর আজও পর্যন্ত সেই ইসলামই চলে আসছে ধারাবাহিকভাবে নবীদের মাধ্যমে। বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে মানুষদের বিবর্তনের মধ্যে তাদের দৈহিক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির ক্রমানুক্রমে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন জায়গায় নবী এসেছিলেন আল্লাহ তাআলার গুণাবলীর বিকাশ সাধন করতে। একজন নবী আল্লাহ তাআলার কয়েকটি নামের বিকাশ করেছিলেন, আর আল্লাহ তাআলা সমস্ত নামের বিকাশ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিকশিত হয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং এইটি শেষ ঐশী বাণী ছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাজিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম।
আদম থেকে আরম্ভ করে ঈসা পর্যন্ত 1,24,000 কি 2,24,000 পয়গম্বর যে ধর্মবিধান নীতি শিক্ষা এনেছিলেন যুগ যুগ ধরে, তাদের সমস্ত শিক্ষাগুলো আজকের পূর্ণতা প্রাপ্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। অর্থাৎ মানবতার যা কিছু শিক্ষা এবং গুণ, যা আল্লাহ তাআলার সমস্ত গুণাবলীকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে পূর্ণতা প্রাপ্ত হলো। আর এই যে পূর্ণতা প্রাপ্ত ইসলাম, আগেকার যত নবী এসেছেন, যদি সেই নবীদের শিক্ষা আমরা মেনে চলি, তাহলে ওই যুগের সময়োপযোগী, যদি ধরুন আল্লাহর গুণাবলীর 10% কি 20% কি 30% আমরা লাভ করতে পারি একজন অবতারকে, নবীকে মেনে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই আমরা মানছি, তখন আল্লাহর সমস্ত গুণাবলী একত্রে 100% গুণাবলী আমরা লাভ করতে পারছি। এই জন্য আগে যত নবী এসেছেন তাদের শিক্ষা অনুসারে যদি কেউ চলে, তারা তত পার্সেন্ট আল্লাহর গুণাবলীর বিকাশ করতে পারবে। আল্লাহর 100% গুণাবলী বিকাশ তারা পাবে না। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একমাত্র আমরা পেতে পারি। এই জন্য কেন বলা হচ্ছে যে ইসলাম তোমাদের কবুল করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মানতে হবে। এই জন্য বলা হচ্ছে যে আল্লাহর যত রকমের গুণাবলী তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হয়েছে। এই জন্য কোরআনে ওই কথা বলা হলো যে যত নেয়ামত আমি পাঠিয়েছি, আশিস, বিধান, নিয়মকানুন সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। ধর্মের বৃক্ষ একটা ছোট্ট বীজ থেকে যেমন একটা বৃক্ষ মহারুহে পরিণত হয়, ঠিক তেমনি ধর্মের বৃক্ষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পূর্ণতা প্রাপ্ত হয়েছে। আজকের